$2.5 লাখ ভাগ করে নেবে। সবাই খুশি? ভাবুন তো, আপনাকে কেউ $1 লাখ দিচ্ছে শুধু একটা দ্বীপে 24 ঘন্টা টিকে থাকার জন্য। শুনতে স্বপ্নের মতো লাগছে, তাই না? এই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন একজন মানুষ, মিস্টার বিস্ট, যার আসল নাম জিমি ডোনাল্ডসন। আজ সে ইউটিউবের রাজা, যার সাবস্ক্রাইবার সংখ্যা কয়েকশো মিলিয়ন। কিন্তু আপনি কি জানেন, এই কোটি কোটি টাকার দান, এই বিশাল সব গিফট, এগুলো কি আসলেই কেবল নিঃস্বার্থে, নাকি এর পেছনে লুকিয়ে আছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় এবং বিপজ্জনক মার্কেটিং সাইকোলজি? আজকের ভিডিওতে আমরা এমন কিছু সত্য উদ্ঘাটন করব যা মিস্টার বিস্ট নিজেই হয়তো আপনার সামনে আসতে দিতে চায় না। ভিডিওর শেষের অংশটি মিস করবেন না, কারণ সেখানে আমি এমন একটি সিক্রেট বলবো যা আপনার চোখ খুলে দেবে। গল্পটা শুরু হয় 2012 সালে। মাত্র 10 বছরের একটা ছেলে, যে ব্যাকগ্রাউন্ডে বসে গেম খেলতো আর ভিডিও বানাতো। প্রথম কয়েক বছর সে প্রায় কোনো ভিউজ পায়নি, কিন্তু জিমির একটা জেদ ছিল, তাকে ইউটিউবের অ্যালগোরিদম ক্র্যাক করতে হবে। সে তার বন্ধুদের সাথে মিলে প্রতিদিন 18 ঘন্টা শুধু ইউটিউবের ভিডিও নিয়ে স্টাডি করত। কোন থাম্বনেল মানুষ বেশি ক্লিক করে, কোন শব্দটা শুনে মানুষ ভিডিও ছেড়ে পালায় না। কিন্তু বন্ধুরা, একটা সাধারণ ছেলে কিভাবে হুট করে কোটি কোটি টাকা ছড়াতে শুরু করলো? তার কাছে এই টাকা কোথা থেকে এলো? সে কি কোনো লটারি জিতেছিল, নাকি এর পেছনে কোনো ডার্ক সিক্রেট আছে? চলুন জেনে নেওয়া যাক। 2017 সালে জিমি একটা ভিডিও বানান, কাউন্টিং টু 1 লাখ। একটানা 40 ঘন্টা বসে সে শুধু সংখ্যা গুনেছিল। ভিডিওটি ভাইরাল হয়ে গেল। জিমি বুঝে গেল, মানুষ সাধারণ জিনিস দেখতে চায় না, মানুষ দেখতে চায় এক্সট্রিম বা চরম কিছু। জিমি যখন 1000 জন অন্ধ মানুষের চোখের অপারেশন করালো, তখন চারদিকে খবর ছড়িয়ে পড়ল। কিন্তু সমালোচনা বললেন যে কাজটা সরকারের করার কথা, সেটা একজন ইউটিউবার নিজের ভিউজ আর ব্যবসার জন্য করছেন। অর্থাৎ মানুষের আবেগকে পুঁজি করে ভিউজ কামানো এবং সেই ভিউজ দিয়ে নিজের ব্র্যান্ড ভ্যালু বাড়ানো। এটা কি পরোপকার, নাকি পিওর ক্যাপিটালিজম বা পুঁজিবাদ? তাহলে সত্যিটা ঠিক কি? জিমি কি ভালো মানুষ, নাকি একজন দ্রুত ব্যবসায়ী? আসলে জিমি ডোনাল্ডসন দুটি জিনিস খুব ভালো করে বোঝেন, হিউম্যান সাইকোলজি এবং অ্যাটেনশন ইকোনমি। আজকের দিনে যার কাছে মানুষের মনোযোগ আছে, সেই সবচেয়ে ধনী। জিমি খুব ভালো করেই জানেন, মানুষ যদি তার ভিডিও দেখা বন্ধ করে দেয়, তবে তার এই বিশাল সাম্রাজ্য 1 সেকেন্ডেই ভেঙে পড়বে। তাই সে নিজেকে এমন এক জায়গায় নিয়ে গেছে, যেখানে দান করাটাই তার ব্যবসা আর ব্যবসাই তার দান। এটা একটা পারফেক্ট লুপ। তো বন্ধুরা, মিস্টার বিস্টের এই মডেলটি নিয়ে আপনার কি মতামত? সে কি আসলে পৃথিবীর উপকার করছে, নাকি সে কেবল ভিউসের ক্ষুধার্ত একজন জিনিয়াস ব্যবসায়ী? নিচে কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমন সব রহস্য ও বিশ্লেষণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, ধন্যবাদ।